বারোতম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হলো হাওড়ার LRS একাডেমিতে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার ক্রিকেট একাডেমিতে আজ সকাল থেকে যোগাভ্যাসে সামিল হলেন প্রায় 250 মানুষ। ছোট থেকে বড় সকলেই যোগ অনুষ্ঠানে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতন। আজকের এই বিশেষ দিনে যোগা দিবসকে মানুষের সামনে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে ধন্যবাদ জানান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। আমরা মোটামুটি বিগত কয়েক বছর ধরেই এই প্রধানমন্ত্রী যোজনায় যে যোগ দিবস এটা করছি, তাতে অভূতপূর্ব জনগণের সাড়া পাচ্ছি। যোগের একটাই হচ্ছে কারণ, শুধু এটা মানে প্রচার নয়, তার সঙ্গে সঙ্গে বিশাল বড় দৈনন্দিন যদি আমরা এই যোগ যদি করতে পারি, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে, মন ঠিক থাকবে। আমি আশা করছি এই যোগ দিবসের মাধ্যমে আমরা প্রত্যেক দিন অন্তকে নিজের শরীরকে সুস্থ রাখার জন্যে আমরা যদি প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট যদি এই যোগ করতে পারি, তাহলে মনে হচ্ছে আমাদের নিজেদের শরীরের পক্ষে খুব লাভবান। আমরা 80 কেন প্রায় 100 বছর বয়স পর্যন্ত আমরা ঠিক সুস্থ নিজের জীবনযাপন করতে পারবো বিনা ওষুধের মাধ্যমে। আমার নাম প্রতাপ কুমার মল্লিক। আমার এমনি ব্যবসা আছে, আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছি। আমাদের মোটামুটি সংঘের তরফ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকে যে ক্রীড়া ভারতী আছে, সেই ক্রীড়া ভারতীর তরফ থেকে আমরা এই প্রোগ্রামটা করছি। নরেন্দ্র মোদী এটাকে পশ্চিমবঙ্গে প্রথম কি বলবেন? প্রথমত এই যে আন্তর্জাতিক যোগ দিবস, এগুলো যোগ আমাদের পুরাণ থেকে, অতীত থেকে, ইতিহাস থেকে শুরু হয়েছে, আজকে নতুন না। এবং মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, উনি যে এটাকে বিশ্বব্যাপী আলোচিত এবং প্রসারিত করেছেন ওনার ভাবমূর্তি দ্বারা। উনি প্রায় 2014 সাল থেকে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এটা নিয়ে এগিয়ে গেছেন এবং আজকে বিশ্বব্যাপী যোগ দিবস হচ্ছে 21শে জুন। একটা মহামান্য দিবস হিসেবে আগামী দিনে উঠে আসছে এবং ঘটনাক্রমে 20 জুন, 20শে জুন আমাদের পশ্চিমবঙ্গ দিবস। জনপ্রিয় মহামানব শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা বঙ্গভঙ্গ রোধ করে পশ্চিমবঙ্গকে আলাদা বঙ্গবাসী, হিন্দি মানে আমাদের বাঙালির জন্য একটা স্থান করে দিয়েছিলেন এবং সেটার সঙ্গে এই যে জুড়ে গিয়েছিলেন। এবং এই যোগ দিবস আমাদের, আমি RSSের স্বয়ংসেবক 1980 সাল থেকে। আমাদের RSSে এরকম 15 মিনিট আমাদের যোগাভ্যাস করানো হতো বিভিন্ন রকম মুখ্য শিক্ষক, বিভিন্ন রকম শারীরিক প্রমুখ দ্বারা আমরা এভাবে শিখে এসেছি। এবং তার সঙ্গে আমাদের প্রবাদ প্রতিম নীলমণি দাসের যে বই, সেই বইয়ের মাধ্যমে আমরা বিভিন্নভাবে যোগাসন শিখেছি এবং ছোটোবেলা থেকেই আমরা যোগাসনের মাধ্যমেই বড় হয়েছি। বিভিন্ন রকম খেলাধুলা, আমি নিজে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলাম এবং তার জন্য যোগাসন করতে রেগুলারলি, এবং তার জন্য আজও মোটামুটি একটু চলাফেরা করতে পারি। আমার 55 বছর বয়স এবং এটা যে নতুন করে আবার মানুষের মধ্যে সাড়া দিচ্ছে এবং এটা একটা অসাধারণ কার্যক্রম। এবং আজ যে মহামান্য যশস্বী প্রধানমন্ত্রীজি এখানে এসছেন বঙ্গে যোগটাকে, যেটা অরিজিনালি দেখা যায় যদি খুঁজে, যে বঙ্গের সঙ্গে যোগের একটা পুরানো ইতিহাস আছে এবং সেটাকে উনি নতুন করে যে উন্মাদনা দিলেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ কেন, ওনাকে অসংখ্য প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসম্ভব বিভিন্ন রকম যোগ মুদ্রার মাধ্যমে বিভিন্ন রকম দেখা গেছে যে বিভিন্ন রোগ, বিভিন্ন লিভারের রোগ, পাচন ক্রিয়ার রোগ, পাচন তন্ত্রের রোগ, বিভিন্ন রকম, ইভেন কিছু আসন ধ্যান করলে, ওম উচ্চারণ করলে, যে নাভি থেকে ওম উচ্চারণ আসে, তাতে দেখা যায় যে আমাদের শ্বাস প্রশ্বাস ভাইটাল ক্যাপাসিটি বাড়ে এবং মস্তিষ্ক ঠান্ডা হয়। মস্তিষ্ক ঠান্ডা মানে শান্তি, মাথাকে শান্ত করার জন্য রেগুলার ধ্যান এবং এই যে ওম উচ্চারণের যে বিরাট ভূমিকা। আমি যেখানে ছিলাম
ডক্টর সাইনচেদির কাছে, সাইনচেদি ইনস্টিটিউটে। ওখানে আমাদের 6:30 রোজ ওম মন্ত্র সহকারে ওম উচ্চারণ এবং গায়ত্রী মন্ত্র জপ করতে হতো। এখন হয়তো আমরা তা করি না, কিন্তু আমার মনে হয় যে ওমের সঙ্গে সঙ্গে গায়ত্রী মন্ত্র যদি একটু জপ করা যায় তাহলে আরও কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে এবং আগামী দিনে মানুষ অনেক বেশি শান্তির লক্ষ্যে এগিয়ে যাবে। আমরা যোগ করি আর যোগ করা উচিত, বিকজ আমরা মাঠের মানুষ আর সবাইকে করা উচিত। আজকে দেশের প্রধানমন্ত্রী এখানে এসেছেন, এটা আমাদের সবার জন্য খুব গর্বের দিন। যোগ দিবস সেলিব্রেট করতে এসেছেন আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয়, উনিও আজকে আসেন। আর সবাই ওরা আছেন যাদের ওখানে হওয়া উচিত ছিল, আমরাও যেখানে থাকা উচিত ছিল আমরাও ওখানে আছি, নিজের মাঠে আছি, নিজের ছেলেমেয়েদের একাডেমির ছেলেমেয়েদের সাথে আছি, গুরুজনদের সাথে আছি। আর এইটা আমাদের এখানে প্রত্যেক বছর হয়। আর এই যোগাটা হচ্ছে আপনাকে মেন্টালি ফিজিক্যালি আপনাকে সুস্থ রাখে। আজকাল আমরা অনেক জায়গায় দেখছি লোকেরা খুব ব্যস্ত হয়ে পড়েছেন। হ্যাঁ, যদি যোগা করেন তাহলে ডিসিশন মেকিং খুব ভালো হবে। আজকে ঠিক কালকে ভুল, এই যে ভাবনা চিন্তা মানুষের মন থেকে বেরোবে, মানে যে ছটপট মন আছে সে মনটাকে কিন্তু কাম অ্যান্ড কম্পোজ রাখতে হবে। সো তার জন্য আমার মনে হচ্ছে যোগা ইটস ভেরি ইম্পর্টেন্ট। যোগা আপনাকে আপনি যখন পড়ে যান, যদি আপনি যোগা মেডিটেশন করেন তাহলে আপনাকে কিভাবে আপনাকে কাম ব্যাক করতে হবে সেই জিনিসটা যোগা কিন্তু শেখায়। তো এই জন্যে বলে কি মেডিটেশন করা খুব ইম্পর্টেন্ট। আর তার জন্যেই আমার মনে হয় কি আজকে এই দিনটা আমরা অবভিয়াসলি সেলিব্রেট করছি যোগা ডে, বাট আমার মনে হয় কি প্রত্যেক দিন মানুষের 365 দিন হচ্ছে যোগা দিবস, আর যোগাই মানুষকে সুস্থ অ্যান্ড ভালো রাখে। যোগা আমাদের অনেক বড় জিনিস হয়েছে, এটা অনেক আগে থেকে চলছিল, ঋষি মুনির যুগ থেকে যোগাটা চলছিল। আমাদের যারা স্পোর্টস পার্সনরা আছেন তারা যোগা করেন, অ্যাথলিটরা যোগা করেন। আর আমি অনেক অভিনন্দন আর স্বাগত জানাই কি যেভাবে ওয়েস্ট বেঙ্গলে এই বছর অনেক বড় করে যোগা হচ্ছে। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাই কি যেভাবে সবাইকে একসাথে নিয়ে এই করা হয়েছে। আমার মনে হয় কি এর থেকে ভালো মেসেজ আর কিছু হতে পারে না। যে জিনিসটা মানুষকে করা উচিত সে বার্তাটা আজকে যেভাবে দেশের প্রধানমন্ত্রী দিয়ে যাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়ে যাচ্ছেন, আমার মনে হয় কি আজকে এই ছোটো ছেলেমেয়েরা আজকে কিন্তু বাড়িতে গিয়ে যখন দেখবেন কি ওনার রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীও এই জিনিসটা করছেন, প্রত্যেক বছর করে যাচ্ছেন, তো আমার মনে হয় কি এটা অনেক বড় শিক্ষা তাদের জন্য। আর তার জন্য আমি পার্সোনালি ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, বিকজ এই ভালো কালচারটাকে আবার স্টার্ট করার জন্য।